যশমামিতি পাণ্ডব কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় আজ ভক্ত গৃহ অঙ্গনে পূত বৈশাখী মধ্যাহ্নকালীন শ্রী ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা, নাম সংকীর্তন, শ্রীমৎ ভাগবতীয় পাঠ ও বৈষ্ণব সেবার যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মধ্যাহ্নকালীন সময়ে আমরা শ্রীমৎ ভাগবতীয় কথা শোধা যজ্ঞে শুভারম্ভে शुभारंभे अस्मादीय गुरुपाद पद्मे कराध्य कोटि दंडवत प्रणति ज्ञापन पूर्वक आजकेर अनुष्ठाने आमादेर सकलेर पूजनीय बंदनीय श्रीचरण देवटा गोकुलानंद पाठबाड़ी आश्रमेर आचार्य प्रवर श्री श्रील गुरु महाराजेर चरण पाद पद्म वंदना पूर्वक समागत साधुजन सज्जन मातृमंडली सकल भक्त चरणे सश्रद्ध दंडवत प्रणति कर्म करो मत कर्म कृत এই শব্দটার উপরে আমরা একটু সামান্য আলোচনা শুনি। যদিও তাপদাহতা সকলের শরীর মন ক্লান্ত, তবু হরি কথাতে মনোনিবেশ করা যায়। কারণ বাইরের তাপদগ্ধতা দূর হতে পারে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি এলে, বা কোনো শীতল স্থানে আপনি অবস্থান করলে আপনার বাইরের তাপ কিছুটা নিবাবিত হতে পারে, কিন্তু মনের যে সংসারের যে তাপ, এটি হরি কথায় ছাড়া যায় না। আমাদের যে একটা ত্রিতাপ যন্ত্রণা আছে, এই সংসার জ্বালা, এটা বাইরের বৃষ্টিতে, বাইরের বাতাসে, আবহাওয়ায় যায় না। এটি একমাত্র ভগবানের ভজনের দ্বারা, গুণকীর্তনের দ্বারা তাপ দূর হয়। বসুন, আমরা শুনছিলাম মত কর্ম কৃত। ভগবান বলছেন এটা কর্মপ্রধান পৃথিবী, এখানে প্রতিটি মানুষের কর্ম করতে হয়। কর্মহীন কোনো ব্যক্তি এক মুহূর্ত থাকতে পারে না। তার মধ্যে নিদ্রাটাই কর্ম। আপনি যে ঘুমান, এটাও কর্ম। ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়াগুলি সম্পন্ন হয় তাকে কর্ম বলে। এখন ভগবানের বলবার অভিপ্রায় হলো যে তুমি আমার উদ্দেশ্যে কর্ম করো, যে কোনো কর্ম। এখন এই রহস্যটা আমাদের না জানতে পারলে, যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম না করে আমাদের উদ্দেশ্যে, নিজেদের উদ্দেশ্যে করি, তাহলে আমাদের মুক্তি নেই। যখন কর্মটা গোবিন্দের উদ্দেশ্যে না করে, ভগবানের উদ্দেশ্যে না করে আমার উদ্দেশ্যে করব, আমার জন্য করব, তখন সেই কর্ম দুটো ফল লাভ করবে। কয়টা ফল লাভ করবে? দুটি। একটি পাপ বা পূর্ণ। আমি যে কর্ম করছি সেই কর্মের একটা ফল আসবে, হয়তো পাপ, না হলে পূর্ণ। শুভ কর্ম দ্বারা পূর্ণ এলো, অশুভ কর্ম দ্বারা পাপ এলো। যদি নিজের জন্য করি, তো কর্ম আমরা প্রায়শ মানুষ নিজের সংসার
স্ত্রী পুত্র নিজের সুখের জন্যই করি। ভগবান বলছেন যখন তোমার উদ্দেশ্যে কর্ম করবে তখন সেটা কি হবে? পাপ এবং পূর্ণ হবে। আর যতদিন পৃথিবী থাকবে আর তোমার পাপ পুণ্য ভোগের জন্য তোমাকে বারবার জন্মাতে হবে, সুখ দুঃখ ভোগ করতে হবে। আচ্ছা, কর্মটা যদি আমার জন্য না করে ভগবানের জন্য করি, যখন ভগবানের উদ্দেশ্যে করব, তাকে কর্তা ভেবে ফলাফল তাকে অর্পণ করে করব, তখন আপনি পাপ পুণ্য থেকে মুক্ত হচ্ছেন। যদি বলেন কেমন? একটি মেয়ের বিবাহ হলো, বিবাহ মানে কন্যাকে তার হাতে সম্প্রদান করা হলো। সম্প্রদান করা মানে দান করা হলো, তোমাকেই দান করা হলো। মেয়েটি যখন শ্বশুর বাড়ি আসে তার পূর্বের গোত্র থাকে না, স্বামীর গোত্রে গোত্রান্বিত হয়, তখন সে স্বামীর গোত্রেই পরিচয় নেয়। তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়িকেই তার পিতামাতার মতো স্থান দিতে হয়, কেউ দিক আর না দিক, নিয়ম হলো সে দিতে হয়। এবং এই শ্বশুর বাড়ির আচার আচরণ মাঙ্গলিক কর্মই তাকে মেনে চলতে হয়। তার মানে তার পুরো জীবনটা তার গোত্র, তার বর্ণ, তার আচার আচরণ ওদের মতোই হতে হয়, আর সে মেনে নেয়। ভগবান বলছে ঠিক ওরকম তুমি তোমার জীবনে যা কিছু ছিল পূর্বে আমাকে সমর্পণ করে আমার উদ্দেশ্যে কর্ম করে আমার হয়ে যাও। যদি আমার হতে পারো তাহলে ভগবান বললেন এই পাপ পুণ্য তোমাকে আর আটকাবে না। কিন্তু আমরা কি ভগবানের দিয়ে কর্ম করি? না, আমার কর্ম আমি করি। রামপ্রসাদ বলেছেন, যদিও খেয়াল করিনি আমরা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। কর্মটা তোমার, কিন্তু লোক মনে করে আমি করি। খুব মজার কথা হলো, অর্জুন সারথীর ভার কার উপর দিয়েছিল? অর্জুন কুরুক্ষেত্রে সারথীর ভার কার উপরে দিয়েছিল?